কি বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে আর একটি নতুন ছড়া এনেছি। কিন্তু ছড়াটি বলার আগে আমি তোমাদেরকে বলবো যে আমি যে তোমাদেরকে এত ছড়া শোনাই ছোট ছোট, সেই ছড়াগুলো তোমাদের কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আমার অনেক ভুল হয় আমি জানি, একটু একটু আটকে যায়। তো আমার তো গলায় একটু প্রবলেম আছে, তাই একটু আটকে যায় মাঝে মাঝে। তো কিছু ভুল যেগুলো হবে সেই ভুলগুলো আমাকে তোমরা ধরিয়ে দাও, কোথায় কোনটা ভুল হচ্ছে সেটা তোমরা আমায় ধরিয়ে দাও, এবং কোনটা তোমাদের ভালো লাগছে সেটা আমায় বলে বলে দাও। আমায় কমেন্ট করে জানাও তোমাদের কোনটা ভালো লাগছে এবং কোনটা খারাপ লাগছে, কোনটা আমার ভুল হচ্ছে। তোমরাই তো আমার ভুল ধরিয়ে দেবে। তোমরা যে শোনো, তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি খারাপ লাগে, ভুল লাগে, কোন জায়গা ভুল লাগছে, সেগুলো সব আমায় কমেন্ট করে জানাও, কেমন? তো চলো বন্ধুরা, আজকে নতুন ছড়া শুরু করি। পুতুল ভাঙা, রবীন্দ্রনাথ ঠাকুর। ৭-৮-২৭, আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেঙে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিনরাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি একটুখানি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই কি করেননি কোনো রকম খেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বলো দেখি মা, ওর মনে তা কেমন তোর লাগে?